আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ফব টিভি প্রেজেন্টস ফব জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানে। আপনারা জানেন আমাদের এই উক্ত অনুষ্ঠানটি জীবন ঘনিষ্ঠ বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন আমাদের এই সেটে আসা জনপ্রিয় আলেমগণ। তো তার ধারাবাহিকতায় আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন প্রখ্যাত আলমীদ্বীন হজরত মাওলানা আবু বকর সিদ্দিক আল আজহারি। আমরা আপনাদের পাঠানো প্রশ্নগুলো, অর্থাৎ মেইলে আপনারা যে প্রশ্নগুলো আমাদেরকে গত পর্বে দিয়েছেন অথবা আমাদের কমেন্টে বা ইনবক্সে করেছেন, সেই প্রশ্নগুলো থেকে বাছাই করে কিছু প্রশ্ন আমাদের শায়েখকে করবে এবং তিনি কোরআন হাদিস থেকে এগুলোর যথাযথ উত্তর দান করবেন। তো আজকে আমাদের বিষয় হচ্ছে ব্যবসায় নৈতিকতা, অর্থাৎ ইসলাম ব্যবসাকে কি হুকুম দিয়েছে বা কিভাবে করলে আমরা একেবারে ইসলামিক গাইডলাইন অনুযায়ী চলতে পারবো। তো আমাদের সেটে আজকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের শায়েখ হজরত মাওলানা আবু বকর সিদ্দিক সাহেবকে। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি হজরত, আপনার কাছে আমাদের দর্শকদের একটি প্রশ্ন ছিল যে ইসলামে ব্যবসা করার হুকুম কি? আসলে এটা কি সুন্নত, ফরজ বা এরকম কোনো বাধ্যবাধকতা আছে কিনা? জি, অনেক ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। ফব জীবন জিজ্ঞাসায় আজকে যে বিষয়গুলি নিয়ে আলোচনা করা হচ্ছে সেই বিষয়গুলি অত্যন্ত জীবন সম্পর্কিত, জীবন ঘনিষ্ঠ এই প্রশ্ন উত্তরগুলি। এগুলি আমরা যদি ইনশাআল্লাহ ফলো করি তাহলে আমাদের জীবনের অজানা অনেক কিছুই আমরা এই প্রশ্ন উত্তর থেকে জানতে পারবো। এই যে আমাদের উপস্থাপক যিনি আছেন তিনি খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন, আসলে ব্যবসা করা এটা কি? এটা কি সুন্নত, ফরজ নাকি নফল? না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ব্যবসার মধ্যে 2/3 বরকত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, অর্থাৎ আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম। ব্যবসার মাধ্যমে মানুষ কর্মতৎপর থাকে আর সুদের মাধ্যমে মানুষ কর্মনিথর থাকে। সেই জন্য সুদকে নিরুৎসাহিত করেছেন। সুদের মাধ্যমে মানুষকে জুলুম করার সমূহ সম্ভাবনা এবং সর্বোত্তম সম্ভাবনা থাকে, সবচেয়ে বেশি সম্ভাবনা থাকে। আর ব্যবসার মাধ্যমে মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়ার কাজ করা হয়। নবী রাসূলরা ব্যবসা করেছেন, আমাদের সাহাবা আজমাইন যারা আছেন তারা ব্যবসা করেছেন। এটা নবীদেরও সুন্নত, সাহাবীদেরও সুন্নত। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় ব্যবসায়ী ছিলেন। ওসমান গনি, অর্থাৎ ওনাকে তো গনিই বলা হয়, উনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন। অতএব এই ব্যবসা হলো নবীদেরও সুন্নত, সাহাবাদেরও সুন্নত। এই ব্যবসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বরকত রেখেছেন। অতএব ব্যবসা যে কোনো মানুষ যে কোনো জায়গা থেকে করতে পারে। মাশাআল্লাহ শেখ, অত্যন্ত সুন্দরভাবে আমাদের দর্শকের প্রশ্নের উত্তর আপনি দিলেন। তো দর্শকদের আরেকটি প্রশ্ন ছিল, ব্যবসার ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিয়ে যদি কেউ পণ্য বিক্রি করে বা এটা থেকে লাভ হয়, সেটার হুকুম কি ইসলামে? জি, এটা আরেকটাই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের সমাজের মধ্যে যে কোনো বাজারে গেলেও দেখা যায় এটার দাম এত, কিনেই আনছি এত টাকা দিয়ে, আল্লাহর কসম এটা অনেক ভালো হবে। এই যে এইভাবে বলা ঠিক না। ব্যবসার ক্ষেত্রে এইভাবে বলা ঠিক না। লা দরারা ওয়ালা দিরার। আমরা কাউকে ঠকাবো না, আমরা নিজেরাও ঠকবো না। অর্থাৎ এই ব্যবসার মতো একটি পূর্ণ জিনিসের মধ্যে, একটি সওয়াবের জিনিসের মধ্যে, একটি সামাজিক সেবামূলক কাজের মধ্যে যখন এই সমস্ত কমিটমেন্ট চলে আসে, যখন এইরকম এই একটা প্রোডাক্ট নিয়ে এইভাবে কথা বলে যে এই মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া হয়, মিথ্যা কথা বলা হয়, তখন এই প্রোডাক্টের আর গুণগত মান সেভাবে থাকে না, তার মধ্যে বরকতও থাকে না। অতএব আমরা কোনো কিছুতে ব্যবসার মধ্যে ধোঁকাও দিব না, মিথ্যা কথাও বলবো না, মিথ্যার আশ্রয়ও নিব না। এদিকে আমরা সবসময় খেয়াল রাখবো। জাযাকাল্লাহ শেখ, খুবই চমৎকারভাবে আমাদের দ্বিতীয় প্রশ্নটার উত্তর দিয়েছেন। আমি দেখতে পাচ্ছি আমাদের দর্শকরা আরেকটি প্রশ্ন করেছে কমেন্টে যে যেহেতু আজকের আলোচনাটি ব্যবসা কেন্দ্রিক, তারা জানতে চাইছে ব্যবসার ক্ষেত্রে পণ্য বিক্রির ক্ষেত্রে যদি কেউ পণ্যের গুণগত মান লুকিয়ে রাখে বা দোষ ত্রুটিগুলো লুকিয়ে রাখে, যে পণ্যে ভেজাল আছে এটাকে গোপন করে মানুষের কাছে পণ্য বিক্রি করে বা ব্যবসার ক্ষেত্রে দোষটাকে গোপন রাখে, তো এইটার হুকুম কি আসলে? এটা সমাজে অহরহ চলে। হ্যাঁ, এটা হলো আরবিতে বলে এটাকে গরুর, ধোঁকা দেওয়া। অর্থাৎ সে ভালো ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলিকে সামনে রাখবে, মানুষের খারাপ প্রোডাক্টগুলিকে নিচে রাখবে, গুণগত মান যাদের ভালো সেগুলিকে উপরে রাখবে, সাইজে যেগুলি বড় সেগুলিকে উপরে রাখবে, আবার সাইজ যেগুলি খারাপ সেগুলি নিচে রাখবে। এই সমস্ত কাজ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নিষেধ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বাজার দিয়ে হেঁটে যাচ্ছিলেন। বাজার দিয়ে হেঁটে যাওয়ার সময় বাজারের কাঁচা বাজারের ভিতরে ঢুকে গেলেন। ঢুকে দেখলেন যে এক সাহাবী খেজুর বেচতেছেন। তখন উপরে খুব সুন্দর সুন্দর খেজুরগুলি দেওয়া ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাত খেজুরের পুরা টালের ভিতরে ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দিয়ে দেখলেন যে নিচের যে খেজুরগুলি এগুলি সাইজে ছোট, মান তত ভালো না এবং ভিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নিচের খেজুর এরকম কেন? তখন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে বৃষ্টি হয়েছিল, সেই জন্য নিচের খেজুরগুলি ভিজে আছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথেই বললেন, তাহলে নিচের খেজুরের সাইজ ছোট কেন? ভিজলে তো আর ছোট হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে বললেন, মান গাশশা ফালাইসা মিন্নি, যে ধোঁকা দেয় সে আমার দলভুক্ত নয়। অর্থাৎ ব্যবসার মতো একটি হালাল জায়গা এবং ব্যবসার মতো একটি সম্প্রসারণ জায়গা, যেই ব্যবসাকে আল্লাহ পবিত্র কোরআনেও ঘোষণা দিয়েছেন যে আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, ব্যবসাকে আল্লাহ হালাল করেছেন, আল্লাহ উৎসাহিত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন। সেই ব্যবসার মধ্যে ধোঁকা দিলে সেই ব্যবসাটাও হারাম হয়ে যায়। অতএব এই ধোঁকার কাজটা ব্যবসার মধ্যে করা যাবে না। জি, অত্যন্ত চমৎকারভাবে আপনি আমাদের দর্শকদের প্রশ্নগুলোর উত্তর দিচ্ছেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফব জীবন জিজ্ঞাসা, অর্থাৎ আমাদের দৈনন্দিন জীবন ঘনিষ্ঠ যে সকল প্রশ্নগুলো আমাদের মনে জাগে, সেই প্রশ্নগুলোর ইসলামী শরীয়ত কি বলে, এটার উত্তর কি হতে পারে, সেই প্রশ্নগুলো নিয়ে আমাদের এই অনুষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আপনাদেরকে আবারও জানিয়ে রাখছি, আপনাদের প্রশ্ন যদি আপনারা উত্তর পেতে চান, প্রশ্নের উত্তর যদি পেতে চান, তাহলে আমাদের স্ক্রলে দেওয়া যে মেইলটি আছে সেখানে মেইল করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে সরাসরি ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন, অথবা ইনবক্স করতে পারেন আমাদেরকে। আমরা আপনাদের প্রশ্নগুলো নিয়ে পরবর্তী পর্বে ইনশাল্লাহ হাজির হব। তো আমাদের আরেকজন দর্শক প্রশ্ন করেছে যে প্রতিযোগিতা, অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে প্রতিযোগিতাকে ইসলাম কি বলে, অথবা কারোর প্রতি যেটাকে বলে ক্ষোভ নিয়ে অথবা শত্রুতামূলকভাবে যদি কেউ একটা ব্যবসা শুরু করেছে তাকে দমিয়ে দেওয়ার জন্য বা তাকে পিছনে ফেলার জন্য ব্যবসার যে প্রতিযোগিতা, এইটা কি জায়েজ আছে কিনা? জি, এটাও অনেক সুন্দর একটি প্রশ্ন। অর্থাৎ ব্যবসা নিয়ে প্রতিযোগিতা করা ইসলাম নিষেধ করে না, প্রতিযোগিতা করতে পারে, তবে বাজে প্রতিযোগিতা যেটা হয় সেটা কিন্তু ইসলাম অ্যালাউ করে না। বাজে প্রতিযোগিতা মানে হলো যে আমার কাছে ধরেন আম আছে, আমার যে আমটা আছে সে আমটা অত্যন্ত ভালো, খুব মিষ্টি, সাইজ অনেক ভালো, আমার ওই প্রতিপক্ষের কাছে যে আম আছে সেই আমটা পোকে ধরা, সেই আমটা পচা, তার মধ্যে ফরমালিন দেওয়া। অর্থাৎ প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য প্রতিপক্ষের প্রোডাক্টের গুণগত মান খারাপ বর্ণনা করা, যেই গুণটা তার প্রোডাক্টের মধ্যে নেই, এরকম কিছু বর্ণনা করা, সেটা হলো ইসলাম অ্যালাউ করে না। আর যদি এমন কোনো প্রোডাক্ট আমার কোনো প্রতিপক্ষ ভাই, আমার কোনো সহযোগী ভাই বাজারে নিয়ে আসেন, আসলেই তার গুণগত মান খারাপ, সে মানুষকে ধোঁকা দেয়, সে মানুষের জীবন হানিকর প্রোডাক্ট বিক্রি করতে থাকে, তাহলে এমন প্রোডাক্ট বাজারে প্রচার করে দেওয়া তার উপর নৈতিক দায়িত্ব। অতএব প্রতিযোগিতার এই রোষানলে পড়ে একজন ভাই অনেক দূর আগিয়ে যান, আরেকজনকে অনেক পিছনে ফেলে রাখেন, এবং এই কাজগুলি ইসলাম পরিহার করতে বলেন। যদি একই ধরনের প্রোডাক্ট দুজনের কাছে থাকে, আমি আমার যোগ্যতা দিয়ে, আমার মার্কেটিং পলিসি দিয়ে, আমি আমার সেটআপ দিয়ে আমি আমার প্রোডাক্টকে মার্কেটে এস্টাবলিশ করব। কিন্তু আরেকজনকে ধমিয়ে নয়, আরেকজনকে একেবারে শেষ করে নয়, আরেকজনের ব্যাপারে তুচ্ছতাচ্ছিল্য করে নয়, ইসলাম এগুলিকে অ্যালাউ করে না। তবে প্রতিযোগিতামূলক কাজ করার জন্য ইসলাম উৎসাহিত করে। এখানে আপনি প্রতিযোগিতার কথা তুলে আনলেন যে প্রতিযোগিতা ব্যবসার ক্ষেত্রে ভালো কাজের প্রতিযোগিতা হতে পারে, অর্থাৎ কার চাইতে কে বেশি ভালো প্রোডাক্ট দিতে পারে। রাইট। তো এক্ষেত্রে আরেকটা বিষয় প্রশ্ন থাকে যে আমরা ব্যবসার ক্ষেত্রে যে সম্মিলিতভাবে অর্থাৎ পার্টনারে ব্যবসা করা, এইটার ক্ষেত্রে ইসলামিক কোনো নীতিমালা আছে কিনা, যে কতটুকু পার্টনারশিপ বা একের অধিক ব্যক্তি মিলে কোনো একটা শরীয়তসম্মত ব্যবসা দাঁড় করানো, এই ধরনের কোনো ব্যাপার? রাইট, এটাও গুরুত্বপূর্ণ একটি কাজ। অর্থাৎ একজনে মিলে একটা বিজনেস দেওয়ার মতো অবস্থা নেই, তার সেই পরিমাণ ক্যাপিটাল নেই। স্বাদ আছে যে সবাই মিলে একটি ব্যবসা দিতে পারলে তাহলে আমাদের জন্য ভালো হয়। তো এমন যদি সমমনা কিছু মানুষ বৈধ কিছু ব্যবসা করতে চায় তাহলে সেটা করতে পারে। সেই ক্ষেত্রে তাদের কিছু নীতিমালা নির্ধারণ করে নিতে হবে, যে সবাই ইনভেস্ট করবে, সবাই কি সেখানে কাজ করবে, নাকি শুধু একজন ইনভেস্টার আর একজন ওয়ার্ক করবে, কাজ করবে,
অর্থাৎ তারা যদি নিজেদের মধ্যে নীতিমালাগুলি লিখে নিতে পারে যে তার ইনভেস্ট কত, প্রত্যেকের ইনভেস্টটা স্পষ্ট থাকতে হবে যে মিস্টার এ তার ইনভেস্ট এত, মিস্টার বি তার ইনভেস্ট এত, মিস্টার সি তার ইনভেস্ট এত, এবং লভ্যাংশ ইনভেস্টাররা কী পরিমাণ নিবে, এবং লস হইলে তারা প্রত্যেকে সমানভাবে নিবে, লাভ হইলেও সমানভাবে নিবে, এবং যারা এখানে কাজ শ্রম দিবে তাদেরকে এক্সট্রা পারিশ্রমিক দেওয়া হবে, পারিশ্রমিকের পরে যেই প্রফিট থাকবে সেই প্রফিট থেকে তারা ভাগ নিবে। অর্থাৎ এইভাবে যদি ইসলামিক নিয়মগুলি ফলো করে এবং ইসলামিক রুলসগুলি যদি তারা মেনে তারা ব্যবসা বাণিজ্য এবং হালাল জিনিসের ব্যবসা করতে পারে, তাহলে এই পার্টনারশিপ ব্যবসার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম নিরুৎসাহিত করেননি এবং এটাকে অবৈধও বলেননি। আর যদি প্রোডাক্ট হালাল না হয়, পন্থা হালাল না হয়, তাহলে সেই সমস্ত ব্যবসা ব্যক্তিকেন্দ্রিকও করা যাবে না, মানুষ সামষ্টিকভাবেও করা যাবে না। মাশাআল্লাহ, খুবই চমৎকারভাবে আমাদের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনি দিচ্ছেন। তো আরেকটি প্রশ্ন ছিল আমাদের যে মানে ইসলামী শরীয়ত সম্মতভাবে মানে ব্যবসা যদি কেউ করে সেক্ষেত্রে সে কতটুকু লভ্যাংশের আশা করতে পারে, ব্যবসা থেকে সর্বোচ্চ কতটুকু লাভ সে গ্রহণ করতে পারবে? জি, এটাও আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যে লাভ কতটুকু করতে পারবে। একটা 5 টাকার প্রোডাক্ট সে কি 5 টাকা লাভ করতে পারবে, নাকি 10 টাকা লাভ করতে পারবে, নাকি 30 টাকা লাভ করতে পারবে, এটাই তো জানার ব্যাপার। আচ্ছা, জি, লাভ এবং লস, এটা কেউ যদি একটা ব্যবসায়ী ব্যবসা দেওয়ার পরে সে লস করে, তাহলে তার তো আর ব্যবসায় করার কিছু পুঁজিই থাকবে না। লাভ হয় দুই ধরনের, একটা হলো গ্রস প্রফিট আর একটা হলো নেট প্রফিট। গ্রস প্রফিট মানে হলো তার যেই প্রফিট হলো সেই প্রফিট থেকে তার যে এমপ্লয়ি আছে তাদের বেতন দিতে হবে, তার যে শেড আছে শেড ভাড়া দিতে হবে, তার ইলেকট্রিসিটি বিল দিতে হবে, অর্থাৎ তার ইউটিলিটি যা আছে সব দেওয়ার পরে তার প্রফিট কি পরিমাণ থাকে সেটা হলো নেট প্রফিট। গ্রস প্রফিটের ক্ষেত্রে গ্রস প্রফিট থেকে নেট প্রফিট পর্যন্ত যাওয়াটা সেটা অনেক ক্ষেত্রে অনেক সেলের উপরে ডিপেন্ড করে। এখন সারাদিন যদি একজন মানুষের 100 পরিমাণ সেল হয়, তাইলে তার নেট প্রফিটের যেই রেশিও হবে, যার 10টা সেল হয় তার নেট প্রফিটের সেই রেশিও হবে না। সেই জন্য এগুলি টোটালি ডিপেন্ড করবে হলো তার সেলিং ক্যাপাসিটির উপরে। এবং একটি মানুষ সে যদি মনে করে যে আমি এটার প্রফিট 100% করব, আমি প্রফিট 150% করব, এবং এতে যদি ক্রেতা এবং বিক্রেতার সম্মতি থাকে তাহলে কোনো সমস্যা নাই। আমরা এর আগে একটু দেখে নেই যে বেচা কিনা কাকে বলে। বেচা কিনাকে সমস্ত ফিকহবিদরা শুধু এই মূলনীতি বলেছেন, আল বাইউ ইয়ানআকিদু বিল ইজাবি ওয়াল কবুলি ইযা কানাত বিলফজিল মাজি। ব্যবসা হলো আমি বিক্রি করলাম, ক্রেতা বলল আমি ক্রয় করলাম, অর্থাৎ এই যে করলাম, বেচলাম, কিনলাম, এটার নামই হলো বেচা কিনা। এখন দাম দর দুইজনে মিলে যেটা সম্মতিতে হয়েছে সেটা হয়েছে। তবে যাই বিক্রি করতেছে সেও চিন্তা করতে হবে যেন সে যে লোকটা দামাদামি করতেছে তার অবশ্যই দায়িত্ব সে দাম বুঝে দামাদামি করে তারপরে প্রোডাক্টটা কিনবে। আর যে বিক্রি করতেছে সে যদি বুঝে যে এই লোকটা আমার সাথে দামাদামি করে পারতেছে না, সে লোকটা আমার মতো এত চতুর নয়, তার আকলের একটু কমতি আছে, তাহলে তার সাথে চতুরতা করে তাকে ঠকানো ঠিক না। তবে দামাদামি করে সে যদি অনেক দাম নিতে পারে সেক্ষেত্রে তাতে কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে 1টি দিনার দিয়েছেন একটি ছাগল কেনার জন্য। সেই সাহাবী বাজারে গিয়ে 2টি ছাগল কিনেছে 1 দিনার দিয়ে। 2 ছাগল কিনে একটিকে আবার 1 দিনারে বিক্রি করে একটা ছাগল আর 1টি দিনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 1 দিনার দিয়েছিলেন, 1 দিনার দিয়ে আমি 2টি ছাগল কিনে একটাকে আবার 1 দিনার বিক্রি করে আর একটা প্রফিট করে নিয়ে আসছি। অর্থাৎ বোঝা যায় যে 100% প্রফিট করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে উৎসাহিত করেছেন এবং দোয়া করেছেন আল্লাহ যেন সেই সাহাবীকে ব্যবসায়ী বানায়। এবং সেই সাহাবী পরবর্তীতে এত বড় ব্যবসায়ী হয়েছেন, আল্লাহ তাকে এত বরকত দিয়েছেন, এমনও হয়েছে তিনি মাটি বিক্রি করলেও তার অনেক প্রফিট হইতো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, খুবই চমৎকারভাবে আমাদের ব্যবসায়ের লভ্যাংশের ব্যাপারটা আপনি তুলে ধরলেন উদাহরণ দিয়ে হাদিস অনুযায়ী। তো আমাদের একজন বোন প্রশ্ন করেছে যে ইসলামে আমরা তো দেখি যে আমাদের অনেক বোনেরা বাংলাদেশের প্রেক্ষাপটে অনলাইন বিজনেস করছে বা বিভিন্নভাবে তারা তাদের সাধ্য মতো চেষ্টা করছে।
তো আসলে নারীদের ব্যবসার ক্ষেত্রে ইসলাম কি উৎসাহিত করে, নাকি কোনো নীতি নির্ধারক বা ডেডলাইন আছে কিনা যে কতটুকু করা যাবে বা কতটুকু তারা পারবে? নারীরা ব্যবসায়ী হতে পারবে কিনা, এটা এখন বর্তমান সময়ে নারীরা প্রতিযোগিতায় নেমে এই ব্যবসায়ী হিসাবে অনেক আগে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। ইসলামের প্রথম যুগে নারীরা ব্যবসা করতেন, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করতেন না। যখন ইসলামের একটু বিস্তৃতি হতে থাকলো, অনেক বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসতেছিলেন, তখন তাদের পর্দার আয়াত যখন নাজিল হলো, তখন নারীদেরকে ব্যবসায় আস্তে আস্তে আটসাট হতে বললেন। কোনো নারী যদি তার পর্দা ঠিক রেখে সে ব্যবসা পরিচালনা করতে পারেন, ইসলাম এটাকে নাজায়েজ বলেননি। তবে তার পর্দা ঠিক রেখে তার ইসলাম যেই সমস্ত জিনিসগুলিকে করতে নিষেধ করেছেন সেই জিনিসগুলি না করে তিনি যদি ব্যবসা করতে পারেন তাহলে করতে পারেন। তবে সেই ক্ষেত্রে তাকে অবশ্যই খেয়াল রাখতে হবে তার ব্যবসা করতে গিয়ে যেন তার পর্দা নষ্ট না হয়, তার ওয়াদা খেলাফ না হয়, তার সন্তান সন্ততি এবং ফ্যামিলির যে টাইম আছে সেই টাইমগুলি যেন অন্যদিকে না যায়, এদিকে খেয়াল রেখে নারীরাও ব্যবসা করতে পারেন। তবে এই সমাজের মধ্যে বর্তমানে যে ভঙ্গুর সমাজ, এই সমাজের মধ্যে নারীরা ব্যবসা করতে গিয়ে নিজে থেকে কতটুকু নিরাপদ মনে করবে। এই ব্যবসায়িক কাজে গিয়ে তারা যদি এমন হয় যে ব্যবসা করতে গিয়ে খারাপ কিছু, ভালো কিছুর চেয়ে খারাপ কিছু নিয়ে বাসায় চলে আসছে, তাহলে এই সমস্ত ব্যবসা না করাই ভালো। আর যারা মনে করবেন যে না, আমি আমাকে সকল দিক থেকে ফিট এবং সেট রাখতে পারবো, সেই বোনেরা ব্যবসা করতে পারেন। আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমরা একেবারেই শেষ পর্যায়ে প্রোগ্রামের দর্শকদের কাছ থেকে সর্বশেষ প্রশ্ন আমরা নিয়েছি, সেটা হলো ব্যবসার ক্ষেত্রে ভ্যাট ট্যাক্স ফাঁকি দেয়া, রাজস্ব ফাঁকি দেয়া, এটার ক্ষেত্রে কতটুকু গুনাহ হতে পারে, কি ধরনের গুনাহ শামিল? জি, ব্যবসার ক্ষেত্রে ভ্যাট ট্যাক্স ফাঁকি দেওয়া, ভ্যাট ট্যাক্স যেহেতু এটা ইসলামিক কোনো বিধান নয়, সেজন্য একটু প্রশ্নটা এসেছে হয়তো। যদি কোনো দেশের অনইসলামিক রাষ্ট্র থাকে এবং ইসলামকে সেই রাষ্ট্র একেবারেই ধূলিসাৎ করার মতো থাকে, যেমন বর্তমানে ইসরায়েল আছে, ইসরায়েলের কোনো প্রোডাক্ট যদি কেউ ব্যাড ট্যাক্স ফাঁকি দিয়ে কিনতে পারে তাহলে সেটা জায়েজ হবে। কারণ ইসরায়েল ব্যাড ট্যাক্সের যত টাকা পয়সা আছে সেগুলি মুসলমানদের বিপক্ষে খরচ করবে। আর মুসলিম অধ্যুষিত যেই দেশগুলি আছে, যেই দেশের প্রধান মুসলমানরাই চালাচ্ছে এবং সেই দেশের ব্যাড ট্যাক্স যেটা নির্ধারণ করা আছে সেগুলি ফাঁকি না দেওয়াই উচিত এবং নির্ধারিত ব্যাড ট্যাক্স দিয়েই তাকে ব্যবসা বাণিজ্য করা উচিত। এখন দেশের বাইরে থেকে কিছু প্রোডাক্ট আসলো যেগুলিকে রাজস্ব দিয়ে, ভ্যাট দিয়ে, ট্যাক্স দিয়ে তাকে বাজারে বিক্রি করতে হবে। সেই প্রোডাক্টের ক্ষেত্রে কি করবে? এখন সে যদি এগুলিকে ভ্যাট ট্যাক্স ফাঁকি দিয়ে, রাজস্ব ফাঁকি দিয়ে তার গোডাউনজাত করেছে, তার জন্য সেই প্রোডাক্টগুলি হারাম হবে না। সে সেই প্রোডাক্টগুলি বিক্রি করে সেই বিক্রির লভ্যাংশ সে খেতে পারবে। আর যেহেতু এটা ইসলামিক কোনো রুলস না, সেই জন্য ব্যাড ট্যাক্সের ব্যাপারে সুনির্দিষ্ট ইসলামের কোনো রুলসও নাই। তবে যদি ইসলাম, যে এই দেশের রাষ্ট্রীয় ক্ষমতা ইসলাম আছে, এই ব্যাড ট্যাক্স নিয়ে ইসলামের জন্য ব্যয় করবে, সেই ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে। আর রাষ্ট্রীয় আইন যেহেতু আছে, ব্যাড ট্যাক্স দিয়ে ব্যবসা করতে হবে, রাষ্ট্রীয় আইন তো আমাদের প্রত্যেকের মানা অতীব জরুরি, অতীব কর্তব্য। সেই জন্য রাষ্ট্রীয় আইন মেনে ব্যাড ট্যাক্স দিয়ে ব্যবসা পরিচালনা করতে হবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের যথাযথ উত্তর পেয়েছেন আশা করছি, এবং আমাদের আজকের আমন্ত্রিত অতিথি শায়েখ আবু বকর সিদ্দিক আল আজহারি, উনি আপনাদের প্রশ্নগুলো সঠিকভাবেই কোরআন সুন্নাহর আলোকে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন। আমরা তাকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে, ফব টিভির জীবন জিজ্ঞাসা অনুষ্ঠানের সেট থেকে, অর্থাৎ আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে আবারও অনেক অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। দর্শক, সময় হলো একেবারে শেষ পর্যায়ে, অর্থাৎ বিদায়ের পালা। যে আপনাদের কাছে আবারও অনুরোধ রইল, আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের মেইলে পাঠাবেন, স্ক্রলে দেওয়া মেইলে আপনারা পাঠাতে পারেন, অথবা আমাদের ইনবক্স আপনাদের জন্য উন্মুক্ত রাখা আছে, এবং আমাদের কমেন্ট সেকশনে গিয়ে আপনারা কিন্তু আপনাদের যে কোনো প্রশ্ন জানাতে পারেন। আমরা পরবর্তী পর্বে ইনশাআল্লাহ সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আবারও হাজির হব পরবর্তী সপ্তাহে ঠিক এই সময়ে, এবং আমরা আবারও হাজির হব নতুন কোনো অতিথিকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।